আছে 6 হবে। তোকে এই সূত্রটুকু ব্যবহার করে প্রমাণ প্রমাণ আমরা জানি পি মৌলিক সংখ্যা হলে x1 plus x2 power p এর বিস্তৃতি প্রথম পদ x1p ও শেষ পদ x2p ব্যতীত প্রত্যেক পদ p এর গুণিতক অর্থাৎ x1 যোগ x2 পাওয়ার p ইকুয়াল x1p যোগ x2p যে উপরে ল্যাঙ্গুয়েজ নিচে ম্যাথমেটিক্যাল শুধু এইটুকুই মনে রাখা প্রয়োজন আর কিছু মনে রাখা দরকার এখন আমাদের ওখানে আছে কিন্তু a টু দি পাওয়ার b মাইনাস কত আমরা এখানে দুইটা পদ নিয়েছি তো এই কাজটাকে a সংখ্যক পদ পর্যন্ত বিস্তৃত কত পদ এর সংখ্যক তাহলে ওই a চলে যাবে এই দুইটা পদের জন্য ঘটনা সত্যি হলে যদি পদ তিনটা হয় x1 x2 x3 তার জন্য এটা সত্যি হবে কিনা অনুরূপ ভাবে x1 x2 x3 তিনটা এরকম করে আমরা a সংখ্যক পদ নিলেই কারণ আমার a আসবে এখন এইটাকে উপরের সূত্রের সাথে কিভাবে সম্পর্কিত করবো বুঝতে পারবো আমরা তো শিখেছি দুইটা পদের জন্য ঘটনা সত্য এখানে পদ আছে কয়টা তিনটা আমরা যে কাজটা করতে পারি সেটা হবে এইটুকু x1 এইটুকু x2 ধরতে পারি না এটাকে একটা বিবেচনা করে কাজটা পরে আবার ওইটুকু কাজ করবো তাহলে ওই সূত্র হয়ে যাবে তাহলে এই অনুসারে কি হয় x1 প্লাস x2 কে পাওয়ার p প্লাস x3 যোগ x3 পাওয়ার p প্লাস mp বাকি কত m এর এই সূত্র কিন্তু লিখে প্রথম পদ আর শেষ পদ ব্যতীত বাকি পদ এর এইটুকের জন্য আবার এই ফর্মুলা ব্যবহার করতে এইটুকু হবে x1p যোগ x2p যোগ mp না জি স্যার যোগ x3p যোগ mp here আছে x1p যোগ x2p
যোগ x3 2m হ্যাঁ ওই mp এটাও m এর গুণ p এর মধ্যে মিলে টোটালটা p এর গুণ 2mp তো না 10টা mp থাকলেও মিলে p এর গুণ এটা তো আসলে বিষয়টা তো এটা কত আমরা জানি না এটা p এর গুণিতক এটাও কি p এর যোগফলও p এর গুণিতক এখানে কিন্তু 2mp না mp দিলেই হয় 2mp দিলে দোষ নাই করো p এর গুণিতক হইলে 2 ইনটু দিলে p এর গুণিতক হয় যা সংখ্যা দেবো অথবা এটা ওই দুটো মিলে আবার mp আচ্ছা তাহলে তিনটা পদের জন্য এই কথাটা তো সত্যি হয় তো চারটা পদের জন্য সত্য পাঁচটা পদ n সব তাহলে a সংখ্যক যদি পদ নেই এখন a নেব কেন ফরমালের নিচে এই আছে ফরমালের নিচে এই না থেকে যদি নিচে মনে করো কিউ থাকে তাহলে কি তাহলে সংখ্যা ওই x1 x2 থেকে x3 মানে নিচে কিউ নিতে হবে এইটুকু করলাম তাহলে লেখো একইভাবে হবে x1 x2 x3 প্লাস x এই সংখ্যক পদ নিয়েছি প্রথম পদ আর সবগুলো পদের পাওয়ার প্রথমে কি বের হবে x1p x2p যোগ x2p যোগ xap আর বাকিটুকু মানগুলো mp আমাদের লাইনটা তৈরি হয়ে গেছে আমি equal to কি ধরবো 2 equal to 1 x3 equal to মানে সব পদের মান কত ধরবো ওইটা একটা সমীকরণ নাম্বার দাও এক নম্বর সমীকরণ দাও ধরি সমাধান করা x2 equal আমরা 1 এবারে কি করব এই মানটা বসাই দিই প্রমাণ কমপ্লিট করবার এক এখানে 1 plus 1 plus 1 equal 1 plus 1 plus 1 plus 1 plus m কয়টা ওয়ান আছে এখানে বলি বলো এটা এই সংখ্যক ওয়ান আছে এই সংখ্যক ওয়ান যোগ করলে কি হবে এ হবে দুইটা ওয়ান যোগ করলে 2 হয় তাহলে 5টা ওয়ান যোগ করলে কত হয় 5 এই সংখ্যক ওয়ান যোগ করলে 8 তাহলে দিস ইজ a টু দি পাওয়ার 2 পাশে হবে এই সংখ্যক 8 প্লাস m ঠিক আছে এই বিয়োগ করে আমরা ওই পাশে নিয়ে যাই নিয়ে কি কমন একটা p এর পাওয়ার কত আনতে হবে মনে আছে তো a এর পাওয়ার কত আনতে হবে
এখানে এটাকে আমরা অনুসমতায় কনভার্ট করে দিলেই হবে, কনভার্ট করে দিলে হবে। আচ্ছা, তাহলে এইটুকু যদি এমপি হয়, এর অর্থ এই রাশিটা কি পি দ্বারা বিবেচ্য? এটা ইকুয়াল টু এমপি, মানে কি? এইটা হলো পি এর গণিত। আমরা বলতে পারি কি এই পুরো রাশিটা পি দ্বারা, এখান থেকে সিদ্ধান্ত আসবে পি দ্বারা এখন বিবেচ্যতার যে 6টা ধর্ম লিখে দিয়েছিলাম, সেই 6টা ধর্মের ভিতরে একটা ধর্ম এখানে ব্যবহার করবো। বুঝলাম না, সেদিন পড়াছিলাম যে এই বিবেচ্যতা ছাড়া এই বই পাস করা যাবে না, বিবেচ্যতা ছাড়া এই বই পড়াও যাবে না। বিবেচ্যতার ধর্মের মধ্যে আসি আমরা। পি আর এ এর মধ্যে সম্পর্ক উপপাদ্যে বলা আছে, শুরুতে উপপাদ্যের বর্ণনা পি আর এ কি বলা আছে? পি আর এ সম। তাহলে পি দ্বারা এ কিন্তু বিবেচ্য নয়। পি আর এর গসাগু হলো পি দ্বারা কে বিবেচ্য নয়? পি দ্বারা যদি এ বিবেচ্য না হয় আর টোটালটা যদি পি দ্বারা বিবেচ্য হয়, তাহলে ওই দ্বিতীয় অংশটা অবশ্যই পি দ্বারা বিবেচ্য হতে হবে। কি বুঝো? যেমন 5 দ্বারা 3 গুণ 10 বিবেচ্য, কথা ঠিক কিনা? এখন এই 5 আর 3 এর সাথে সম্পর্ক আছে সহমৌলিকের সম্পর্ক। এইটুকু 5 দ্বারা বিবেচ্য না হইলে কোথায় এটা এই কথা এখানে তৈরি দিত, এই পি দ্বারা কে বিবেচ্য নয়, তাহলে এইটুকু বিবেচ্য না হলে এই গুণফলের মধ্যে তো পি উৎপন্ন হইতে পারে না। তাহলে দেখো, যেহেতু পি আর এ এর গসাগু দেওয়া আছে উপাদ্যের কন্ডিশন, সুতরাং পি দ্বারা e to the power p minus 1 বিবেচ্য। এখন এই বিবেচ্যতাতে অনুসময়তে কিভাবে নেই, অনুসমতার সংজ্ঞা পড়াইছিলাম, সেটা কি বলছিলাম যে অনুসমতার সংজ্ঞা ছিল m দ্বারা যদি a মাইনাস b বিবেচ্য হয়, এটা হলো a অনুসম b মডুলো m। এটাই তো ছিল অনুসমতার সংজ্ঞা, যা এই চ্যাপ্টারের মূল কথা। এরকম ছিল যে a মাইনাস b যদি m দ্বারা বিবেচ্য হয়, তাহলে এই সংখ্যা দুটো কি অনুসম m। তাহলে ওখানে তো তাহলে একটু পর p minus 1 অনুসম 1 মডুলো গেল আমাদের খাবার খেতে। উলসানের উপাদ্য আমাদের একই করবে 100% করবে, আর উলসানের উপাদ্যের বিপরীত করতে হবে। হ্যাঁ, বিকল্পটা ছোট এবং সহজ আছে, বিকল্পটাই করা। তাহলে আমরা উলসানের উপরে চলে আসি।
এটাও আমাদের ফার্মানুপাতের মতো একটা মৌলিক সংখ্যা দিয়ে দেখো আমাদের অয়েলার উপরে দুটো সংখ্যা লাগছিল। কয়টা? একটা হলো পূর্ণ সংখ্যা a, আর একটা হলো ধনাত্মক পূর্ণ সংখ্যা m। আর m দিয়ে হলো অয়েলার। যখন আমরা ফার্মায় গেলাম তখন একটা পূর্ণ সংখ্যা a, একটা মৌলিক সংখ্যা b, ওখানে দুটো সংখ্যা লাগছে নাকি? জি স্যার। উইলসনের উপর দে সংখ্যা রাখা মাত্র একটা মৌলিক সংখ্যা, শুধু p দিয়ে দিই। তাহলে দুটো যার ভিতরে মৌলিকের কোনো ফার্মায় দুটো, তবে একটা মৌলিক সংখ্যা। অয়েলারে উইলসনে একটা একটা, এবং সেটা মৌলিক সংখ্যা, শুধু একটা p দিয়ে দিই। যদি p মৌলিক সংখ্যা হয় তবে p মাইনাস 1 এর ফ্যাক্টরিয়াল, এই দুটোটা ফ্যাক্টর দিয়ে আগে তো পাওয়ার দিয়ে তৈরি দিত, কেন ফ্যাক্টরিয়াল তৈরি? এখানে তো a নাই যে পাওয়ার দিব, a না থাকার ফলে উপরে এরকম হয় p মাইনাস 1 প্লাস 1 অনুসম 0 মডুলো, এই হলো অনুসন্ধানের। তাহলে এখানে সব কিছু কিভাবে অনুসমতা, দেখো আমাদের অনুসমতা ছাড়া কিন্তু কোনো প্রশ্ন তৈরি হচ্ছে না। চ্যাপ্টারের নাম কি? চ্যাপ্টারের নাম হলো অনুসমতা। এখন এই উপদ্রটাকে আবার একটু অন্যভাবে লেখা হয়, অন্যভাবে লেখা, এইটা এইভাবে না লেখে ওয়ান এই পাশে লেখে, ওইভাবে লেখা হয় p মাইনাস 1 এর ফ্যাক্টর অনুসম মাইনাস 1 মড। বইতে আরো কেস দেখবা যে এর অর্থ কি, এইটা আর এইটার বিয়োগফল p দ্বারা বিবেচ্য, এইভাবে লেখে p মাইনাস 1 এর 1 ইকুয়াল টু mp, ইকুয়াল টু আর একটা ফর্ম আছে, সেটা হলো p দ্বারা p প্লাস 1 p মাইনাস 1 এর ফ্যাক্টরিয়াল প্লাস 1 বিবেচ্য। দেখো আরো তিনভাবে এই বিষয়টাকে লেখা যাচ্ছে, সবই কিন্তু কথা সেম, সব কিছুর ভিতরেই কি আছে? অনুসমতা আছে। p দ্বারা এই রাশিটা বিবেচ্য, এইটা দেখো কত ভাবে, 4 ভাবে এটা প্রকাশ হয়। আচ্ছা, তাহলে আমাদের এটা প্রমাণ, একটা প্রমাণ আছে সম্পূর্ণ অবশেষ তত্ত্ব। কতক্ষণ তোমার কাছে আমি কত পড়াশোনা, আরটা আছে হ্রাসকৃত অবশেষ, হ্রাসকৃত অবশেষ, এটা হচ্ছে সম্পূর্ণ। এইটা দিয়ে একভাবে প্রমাণ করছে, আর বিকল্প প্রমাণ করছে এই মাত্র যে উপপাদ্যটা আমরা শেষ করেছি ফার্মার উপপাদ্য। এই ফার্মার উপপাদ্য দিয়ে আমাদের এইটা প্রমাণ করা হয়েছে বিকল্প পদ্ধতি। আর বিকল্প প্রমাণটা একটু সোজা। ফার্মার উপপাদ্যে কি কি লাগবে? এ লাগবে আর পি লাগবে। এ আর পি এর সম্পর্ক হলো সহমত। এ আর পি এর সম্পর্ক সহমত। আচ্ছা, এখানে এ ব্যবহার না করে এক্স ব্যবহার করছে এ জায়গায়। তোমাদের কোনো অসুবিধা যদি থাকতে আমি এ ব্যবহার করে দেবো, তাহলে এক্স ব্যবহার করার কারণ আছে। এখানে আমরা তারা একটা অনুসমতার সমীকরণ তৈরি করছি, তো সমীকরণ তো সাধারণত এক্স চলক দেখলে ভালো লাগে, বা এক্স চলক আমরা এই জন্য এক্স ব্যবহার, ঠিক আছে তো?
এর জায়গায় যদি এক্স ব্যবহার করি তাহলে এক্স আর পি এর সম্পর্ক কি হবে? সহমৌলিক। আচ্ছা, তাহলে যদি মৌলিক সংখ্যা এবং পি আর এক্স যেটা গসাগু 1 তবে ফার্মার উপপাদ্য হতে আমরা জানি x টু দি পাওয়ার p মাইনাস 1 অনুসম 1 mod 1 mod p। to the power p minus 1 over 0 mod equation number ঠিক আছে। এখন আমাদের একটু বেসিক কনসেপ্ট হলেই আমরা প্রমাণ করে দিতে পারবো। সেটা হলো এই যে 1 নাম্বার অনুসমতা সমীকরণ, এর নাম কি? অনুসমতা সমীকরণ। এইটা এইটা কি x equal to 1 দ্বারা কি এটা সিদ্ধ হবে কিনা, মানে এই সমীকরণের x equal to 1 একটা মূল হবে কিনা বা সমাধান হবে কিনা বলতে পারবা? আচ্ছা, তা বলতে না পারলে x equal to 2 দ্বারা এটা সিদ্ধ হবে কিনা, মানে x equal to 2 এর একটা মূল হবে কিনা পারবা? বলতে পারবা? আচ্ছা, 1 ই তো বলতে পারলাম না, তাই 2 কেমন? বুঝলে সবটাই বলা যাবে, না বুঝলে একটা x equal to কত বসালে এটা সিদ্ধ হবে এটা ডিপেন্ড করতেছে এই জায়গার উপর। এই যে মানে আমি x এর মান যা দেব সেইটা এই শর্তকে সিদ্ধ করে দিলে, তাহলে 1 আর p যদি গসাগু 1 হয় তাহলেই তো, তাহলে অবশ্যই 1 আর p এর গসাগু কত? 1। তাহলে 1 দ্বারা এটা সিদ্ধ হবে, 1 এর একটা মূল। 2 দ্বারা কি এটা সিদ্ধ হবে? 2 তো মৌলিক হোক, একটু মৌলিক হবে। x তো দেয়নি পূর্ণ সংখ্যা, এটা মৌলিক আছে, কিন্তু শর্তটাই যে মানা লাগবে তো এই মৌলিক। আচ্ছা, একটা মৌলিক সংখ্যার সাথে ওই সংখ্যা ব্যতীত সকল সংখ্যাই কিন্তু সমান। বুঝে আসে না? এর অর্থ এই x এর মান p ছাড়া সবার জন্যই এই কথা কি বুঝে আসছে? তাহলে আমাদের যেহেতু এখানে p মাইনাস 1 এর ফ্যাক্টরিয়াল নেওয়া লাগবে, আমি 1 থেকে p মাইনাস 1 এই সংখ্যাগুলো নিয়ে কাজ করব। p তো করতে যাব না, হ্যাঁ p নেব না, p তো নিতে পারবোই না, p নেব না, p এর বড় কিছু নেব না, বুঝো না? p নেব কেমনে? এই p নেওয়া যাবে না, p এর গসাগু তো p হয়ে যাবে। তাহলে আমরা কোন কোন সংখ্যাগুলো দেব? 1 1 দ্বারা সিদ্ধ 1 2 3 p এর 2 3 4 p মাইনাস 1, তাহলে প্রত্যেকই এর একটা মূল, এর একটা ক্লিয়ার। এই কথাটুকু হলো মূল কথা। আচ্ছা, তাহলে আমি লিখি